أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته সমকালীন যুগে যে আহলে হাদিসদের আমরা দেখছি তাদের বিশেষ একটি নাপাক মতবাদ, সেই মতবাদটি নিয়ে আমি আপনাদের সামনে কোরআনের কাছে জিজ্ঞেস করব যে সেই নাপাক মতবাদটি কতটুকু সঠিক। কোরআন পায়ু পথে সেক্স করাকে সবসময় হারাম বলে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 222 এবং 223 আয়াতে আল্লাহ বলেন, ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাসিকের অবস্থাতে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করবে না। তাহলে অটোমেটিকলি আমরা জানতে পারলাম যে সহবাস করার যে স্থান সেটি হলো স্ত্রীলিঙ্গ। কিন্তু কেউ যদি বায়ুপথে সেক্স করে সেটা হারাম হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন যে তোমরা যারা মানুষ এই পৃথিবীতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি পুরুষলিঙ্গ এবং একটি স্ত্রীলিঙ্গের মিলনের মাধ্যমে। কিন্তু সমকালীন যুগের যারা আহলে হাদিস এদের নাপাক মতবাদটি কি? ইংরেজ চাচাদেরকে খুশি করার জন্য এই লামাযহাবীদের মধ্যে বিশেষ একজন ব্যক্তি যিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন, তার নাম হলো নওয়াব সিদ্দিক হাসান খান। নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব তিনি ইংরেজ চাচাদেরকে খুশি করার জন্য সেই যুগে একটি গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থটির নাম হলো বদরুল আহিল্লা। এর 175 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখছেন, ওয়াতি ফি দুবুর জায়েজ, পায়ুপথে সেক্স করা বৈধ। এমনকি তিনি বলছেন যে যদি কেউ রানের সাথে সেক্স করে সেটাও বৈধ। তো একটু চিন্তা করে দেখার দরকার কোরআন কি বলছে আর লামাযহাবীদের নিজস্ব যে গ্রন্থ সেই সব গ্রন্থগুলির মধ্যে একটি গ্রন্থ হলো বদরুল আহিল্লা। তার 175 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে ওয়াতি ফি দুবুর জায়েজ, পায়ুপথে সেক্স করা বৈধ এবং রানের সাথে সেক্স করা বৈধ। আরো কত কিছু সেখানে লেখা রয়েছে, কিন্তু কোরআন নিষেধ করছে। পায়ুপথে সেক্স করাকে কোরআন সব সময়ের জন্য হারাম।